কেরামত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা, তিনজন বখাটে যুবক কি আছে না, বখাটে এলাকায় আছে না, তিনজন বখাটে যুবক আল্লামা কেরামত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাইহি দরবারে গেছে, মহিলার সুরত ধরে। কি ধরে? ওনার জীবনীতে পেয়েছি শাড়ি টাড়ি পরছে, এইরকম তারা সাজগুজ করছে, কইরা ওনার দরবারে গেছে। ওই তিনজন বখাটে যুবক যাইয়া বলতেছে, আল্লাহর ওলি আপনার কদমে আমরা এসেছি, আপনি পারমিশন দেন, আপনার ঘরে আমরা যাব। আশ্চর্য হলেন, কি বিষয়, তোমরা ঘরে কেন যাবো? বলে আপনার বিবির কাছে আমরা বায়াত গ্রহণ করব, ওনার কাছে আমরা একটু সাক্ষাৎ করব। আল্লাহর ওলিরা কাশফ কুল্লানা বন্ধ, তাদের কলব জিন্দা না মুর্দা? আমাদের কলবার আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়েছে, তাদের কলবার আমাদের কলবে পার্থক্য আছে কিনা? আরে আল্লাহর ওলিরা সব মুজলে যেগুলা চাইলে যেগুলা দেখবে, মুজলে আরো বেশি দেখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেরামত আলী জয়নপুরি ডাক দিয়ে বললেন, তোমরা কেন এসেছো, কি বিষয়? তোমরা পুরুষ না মহিলা? রাডার রাডার বাড়ি দিচ্ছে, তোমরা পুরুষ না মহিলা বলো। তারা বলতেছে আমরা তো মহিলা। সাজগুজ করছে তো বাহ্যিক দৃষ্টিতে এইভাবে, একটা মহিলা যেভাবে ঠিক ওইভাবে তারা তিনজন সাজগুজ করে ওনার দরবারে যাইয়ে বলতেছে, পারমিশন দেন, আমরা ভিতরে যাই একটু সাক্ষাৎ করবো, বিবি সাহেবের কাছে আমরা একটু দেখা করবো। তো তিনি বললেন যে তোমরা কি আসলেই মহিলা? বলে জি, আমরা মেয়ে মানুষ। তিনবার তিনি প্রশ্ন করছেন। কয়বার? তিনবার। আল্লাহর ওলি কেরামত আলী জয়নপুরি ডাক দিয়ে বললেন, তোমরা কি আসলে মহিলা? বলে জি হ্যাঁ। আসলে কি মহিলা? জি হ্যাঁ। বলে আসলে কি মহিলা? জি। বলে তাইলে যাও, পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেরামত আলী জয়নপুরি তাদেরকে পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে তারা ঘরে গেলেন, দেখা সাক্ষাৎ করলেন। করার পরে তারা বাড়িতে যাইয়া ঘুমাইছে। সকালবেলা ওইটা দেখে তারা আর পুরুষ না মহিলা হয়ে গেছে। আরে একজন দূরে গেছে, ভাই কালকে তো একসাথে ছিলাম আমরা তিনজন, কি অবস্থা? নাই ভাই আমার তো এই অবস্থা। আরেকজন ভাই আপনার কি অবস্থা? বললেন না, সব শেষ। আরেকজন বললে আপনার, আমার তো এই অবস্থা। বলে আর এখানে দাঁড়ানো যাবে না, আর এখানে দাঁড়ানো যাবে না, এক সেকেন্ড তো চলো আমরা আল্লাহর ওলির কদমে যাই। সুবহানাল্লাহ বলে ওই তিনজন বখাটে যুবক যাইয়া বলতেছে, আল্লাহর ওলি আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনার রাডারে আমরা ধরা পড়ে গেছি, ভুল করেছি, কথা দিলাম জীবনে কোনো দিন আর আমরা এইভাবে অপরাধ করবো না। আজ থেকে যতদিন পর্যন্ত আমরা জমিনে বাঁচবো, আমাদের হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আপনার গোলাম হয়ে, চাকর হয়ে, আপনার খাদেম হয়ে জীবনটাকে আমরা কাটিয়ে দিব। দেরি নয় গো, আমাদেরকে বায়াত গ্রহণ করে আপনার কদমে আমাদেরকে ঠাই দিয়ে দেন। ভুল করে ফেলেছি, আর জীবনে কোনোদিন আমরা ভুল করবো না। আমরা তওবা করলাম গো, মাফ চাইলাম, ক্ষমা চাইলাম, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ওলি এবার এদেরকে নিয়ে একটু মোনাজাত করলেন, করার সঙ্গে সঙ্গে তাদের যৌন জীবন আবার ফিরিয়ে পেয়েছে।